পুরুলিয়া না দেখতে গেলে জানতেই নেন যে তেলকল পড়ে এত বেড়ে ব্লগটা দেখলেই বুঝতে পারবে। গাড়ি নিচে তো জায়গা পালি না, তখন বসে গেলি উপরে আর সেই মজা করে করে যেতে থাকি। বাস স্ট্যান্ড পৌঁছার আগে তখন ট্রাফিক পুলিশ লাই বলছে আর এদিকে যেতে দিব না, তখন আমরা হাঁটে হাঁটে যেতে থাকলি। প্রথমে সেই বাস স্ট্যান্ডের ওখানে ঢুকে যাই আর এখানে দেখি তোমার গোল গোল লাইট দিয়ে আছে, তারপরে আগান যায় আর সেই লাইট দিকে দিকে যেতে থাকি। আর এখানে দেখতে পাই মন্না ঘোড়ার বাপকে দিল সে কাইয়া পুরা মাতাল নাচ দিছে। ও সেই বড় বড় লাইট দেখে স্টেশন পাড়া দিকে যেতে থাকলি আর যায়নি নুনুর মায়ের জন্য গয়না দেখতে লেগে গেলি। যদি বলি রাগটা কমে তো। আর এইদিকে দেখি দমে রিলস বানাচ্ছে পুরুলিয়ার গানে। তারপরে চলে আলি তেলকল পাড়া। আসার রাস্তাটা এত ভিড় না করলে ভুল করে চলে আলি, প্লিজ আমাকে ক্ষমা করবেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে আমরা মানবো না, ঢুকতে তো ঢুকবোই। তখন ওইখানে ভিতরে ঢুকে গেলি এত ভিড় যে কানে মাথায় সবাই পা দিয়ে নিচ্ছে। তাও দেখিয়ে বাপগো মাইগো করে ওইখান থেকে বাইরে নিলি। ওরকম করে ওইখান থেকে বাইরে নিলি আর ওভারব্রিজ দিয়ে যা থাকলি। আর রমেশকে বললি বিয়া করার পর একটা ছেলে নিয়ে আসিনি না, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। মূর্তি দেখার সময় অনেক জায়গায় একটা ছোট কিউট মূর্তি দেখতে পাচ্ছি। এখানে মহিষাসুরটাকেও আমার কিউট লাগছে, মনে হয়েছে না যে কোনো পাপ করতে পারে। তারপর লাইট দিকে দিকে জেলাপাড়া চলে গেলি। আর এখানে তো দেখি হাই লেভেলের ভিড় আছে, অবশ্যই এখানে ভিড় থাকে। তখন আমি সিনেমাটিক ভিডিও বানাতে গেলি। ভিডিও ভালো হলে কমেন্ট করবে কিন্তু।